আমি আরেকটু ব্যাপকভাবে পরে এসে আবার আমি আরেকবার প্রেস ক্লাবে কথা বলবো। আজকে আমার 12টা আগেরই একটা নির্ধারিত প্রোগ্রাম ছিল। যাই হোক, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি গণতন্ত্রের আন্দোলনের আমার নেত্রী, যাকে আমরা গণতন্ত্রের মা হিসেবেই শ্রদ্ধা জানাই, আমার নেত্রী আমার মা বেগম খালেদা জিয়াকে, যিনি রাজনীতির ইতিহাসে, বিএনপির ইতিহাসে একজন নারীকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দিয়ে আমাকে এই পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছিলেন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে আমি এই দায়িত্ব পেয়েছি, এই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমার দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি। নারী ক্ষমতায়নের মুখে শুধু কথা না বলে উনি বলেছেন বাংলাদেশকে আমি একটি নারী বান্ধব বাংলাদেশে পরিবেশ তৈরি করব। সেই লক্ষ্যে উনি আমাকে নারী প্রশাসক নিয়োগ দিয়ে, দায়িত্ব দিয়ে তিনি তার সেই কথা রেখেছেন এবং উনি আশা করেন যেন আমি বরিশালেও সেরকম একটি পরিবেশ তৈরি করি। মানুষের জন্য কাজ করার জন্য উনি আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি প্রথম দিনই বলেছি যে শাসক প্রশাসক কিছু নয়, আমি আপনাদের সেবক হতে এসেছি। আমার ভাগ্যে কতদিন এই দায়িত্ব আছে আমি জানি না। এই চেয়ারে আমি দায়িত্ব নেওয়া থেকে আজকে যে প্রেস ক্লাবে প্রথম এসেছি, সেই প্রেস ক্লাব আমার একটি আবেগের জায়গা আছে। কিছু মানুষ আছে যারা আমার অত্যন্ত ভালোবাসার মানুষ, যাদের স্নেহ ভালোবাসা আমি পেয়েছি। আমার অত্যন্ত শ্রদ্ধেয় মাইনুল ভাই, যার কথা আমার এখানে আসলে মনে পড়ে। ছোট্টবেলা গার্লস গাইড থেকে শুরু করে আরও ছোটোবেলা থেকে তিমিরদার সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক ছিল। আমি তার পরিবারের সদস্যের মতো ছিলাম। আমার মনে পড়ে লিটন বাসারের কথা, বাবুর ভাইয়ের কথা মনে পড়ে, অনেকের কথাই মনে পড়ে। আমাদের তুষার কিছুদিন আগে মারা গেছে। আমাদের একটা ছোট ভাই ছিল টিটু, সড়ক দুর্ঘটনায় ঢাকা মারা গিয়েছিল। এরকম অনেক আছে যাদের নাম আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। তুষারের বাবা মা কিছুদিন আগে আমার বাসায় গিয়েছিলেন। একজন বাবা মা হিসেবে যতটুকু সম্মান তাদেরকে করার দরকার আমি করেছি। আমি আশ্বস্ত করেছি আমার চেয়ারের জায়গা থেকে, আমার ক্ষমতার জায়গা থেকে আমি আপনাদের পাশে থাকবো। আমি তাকে সেই বাবা মাকে কথা দিয়েছিলাম। যাই হোক, প্রেস ক্লাব জহির বলেছে যে আপনার ঘর, আপনি এই ঘর কীভাবে সাজাতে হবে এটা আপনি করবেন। আমি মনে করি এটা আমাদের ঘর, এটা আমার ঘর না, এটা আমাদের ঘর, আমাদের সবার দায়িত্ব আছে। এই সোহাগ বলেছে বরিশালের মধ্যে সবচেয়ে দুর্নীতির একটি জায়গা বা অফিস যদি বলেন সেটা হচ্ছে সিটি কর্পোরেশন। কিছুদিন আগে আরেক সাংবাদিকের লেখনীতে আমি দেখলাম সমস্যা নগরীতে দায়িত্ব নিলেন শিরিন। জানি না উনি কীভাবে সমাধান করবেন এত সমস্যা। আমি খুব জোর দিয়ে মনের সাহস নিয়ে বলতে চাই, এই শহরে আমার জন্ম, এই শহরে আমি বেড়ে উঠেছি। এই প্রেস ক্লাবের রাস্তা দিয়ে আমি উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেছি এই কলেজে। এই শহর, এই টাউন হল, এই বিবির পুকুর, সব কিছুই তো আমার জীবনের প্রতিটা জায়গা, ইট পাথর আলো বাতাস আমার সাথে জড়িত। সুতরাং এটার প্রতিটা কষ্ট, প্রতিটা সমস্যা আমাকে কষ্ট দেয় বা আমি নিজে ফিল করি। আজকে নাসিম ভাই যখন বললেন, গতকালকেই ভাই বললেন, আজকেও বললেন মহিলা সদর গার্লস স্কুলের কথা, সেদিন আমাকে আরেক সাংবাদিক ছবি পাঠালো হালিমা খাতুনের বিএম কলেজের কথা বললেন। আসলে এগুলো আমার প্রতিদিনের মনে হয় যে খুব দ্রুত কালকেই যদি করতে পারতাম তাহলে আরও ভালো লাগতো। সেদিন আমাকে রফিক ফোন করে যখন টাউন হলের কথা বললো, জাপা টাউন হল হচ্ছে আমাদের সংস্কৃতি চর্চার কেন্দ্র। আমি নিজেই টাউন হলে দীর্ঘদিন, আমি ছোট্টবেলা থেকে আমি মুকুলভোজ করতাম। আমাদের পঙ্কজদা খেলাঘর করতো, আমাদের মারা গেছে আমাদের মিন্টু বসু, সে চাঁদের হাট করতেন, আমি মুকুলভোজ করতাম একসাথে। তাদের সাথে আমি ৭৮-৭৯ আন্তর্জাতিক শিশু বর্ষে অংশগ্রহণ করেছি। এই গ্রুপের সাথে অনেক প্রোগ্রাম করেছি আমি টাউন হলে। সুতরাং ওইটাও আমার একটা বিরাট দায়িত্বের জায়গা ছিল। আমি গতকালকেই বলেছি যে ৩,০০০ টাকা থেকে কি করে ১১,০০০ টাকা হয়। ৩,০০০ টাকা থেকে ২,০০০ টাকা বাড়তে পারে, ঠিক আছে। ১৫ বছর আগে, 10-20 বছর আগে ৩,০০০ টাকা থাকলে আলোচনা করে এটা একটু বাড়ানো যায়, কিন্তু ১১,০০০ কেন? তার সাথে সাথে আমি 2টা বাথরুম, 2টা বাথরুম করার জন্য এখানে, এবং বলছে সেটা আজকে নয় আগামীকালকে আপনারা করবেন না, কালকেই করতে হবে। এভাবেই বলছে যত দ্রুত সম্ভব টাউন হলকে একটু সংস্কার করে 2টা বাথরুম করে, কারণ ওইখানে প্রোগ্রাম হয়, সেখানে কোনো ওয়াশরুম নেই আমরা দেখেছি, আমি নিজেও ঘুরে দেখে আসছি। যাক, এগুলো আমরা গতকালকেই সিদ্ধান্ত নিয়েছি। একটা বাঁশের হাট ছিল শহরের ভিতরে,
আমি জানি না কে আমাকে ফোন করেছে, এক ভদ্রলোক ফোন দিয়ে বলেছে যে এই বাসের হাটের জন্য আমরা রিক্সা নিয়ে যেতে পারি না, রাস্তার উপর বাস পড়া থাকে, লোড আনলোডে সেখানে গাড়ি থাকে, সেখানে তখন চলাচল বিঘ্নিত এবং দুর্ঘটনার অনেক বেশি সম্ভাবনা থাকে। ওই দিন সকালে টেলিফোন পেয়ে আমি সন্ধ্যায় গিয়েছি ওইখানে, এবং ওইটা টেন্ডার ছিল মানে আগামীকালকে ওই বাসের ওইটার আবার নতুন করে তারা টেন্ডার দিবে। আমি অন স্পট সেই টেন্ডার স্থগিত করেছি এবং বাসের হাট ওইখানে বাতিল হবে বলে আমি ঘোষণা দিয়ে আসছি। সুতরাং আপনাদের লেখনের মাধ্যমে, আপনাদের বলার মাধ্যমে, যেমন আজকে অনেকগুলো এখানে নাসিম ভাই অত্যন্ত সুন্দর স্পিড ব্রেকারের কথাটা বললেন, বরং আমি আরও আমি সড়ক মন্ত্রীর সাথে দেখা করেছি, প্রতিমন্ত্রী, উনি বলেছেন আপনার ডিউ লেটার পাঠান, কী কী সমস্যা দ্রুত পাঠান। আমি আমাদের মানিক মিয়া কলেজের সামনে আমাদের এতিমখানা 4টা শিশু সদন, এখানে 3টা, আমি এবার ঈদ করেছি তাদের সাথে, দুপুরে তাদের সাথে আমি খাওয়া দাওয়া করেছি। সেখানে বাচ্চাগুলো সব ARS স্কুল, কিশোর মজলিস ওই জায়গায় পড়াশোনা করে এবং অনেক দ্রুত গাড়ি ওখানে চলাচল করে, ঢাকা বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ঢাকার এই গাড়িগুলো। তখন ওরা বললো যে এখানে দুর্ঘটনায় আমরা ভয়ে থাকি সবসময়। তা যেহেতু নাসিম ভাই একটা প্রস্তাব দিল, আমার এটা জানা ছিল না, ST আমি লিখে নিয়ে এসছি, হ্যাঁ, যদি ওইটা না করে DBST, আমি আগামীকালকে আমরা কিন্তু সড়কের এক্সিডেন্টের সাথে আমি চা খাবো তাকে বলেছি। আলহামদুলিল্লাহ যদি সেটা হয় আমরা খুব দ্রুত এটা করবো। আপনি বলেছেন প্রতিটি স্কুলের সামনে। আমার সাথে পরিচয় হয় নাই, আমি নাম শুনেছি, আমার সাথে পরিচয় হয়। ওকে, এটা আমি খুব দ্রুত করব। আজকে এখানে বলে গেলাম, আজকেই আমরা একটা ফোয়ারা উদ্বোধন করছি চৌমাথা লেকের পাড়ে। আপনাদের সবার সহযোগিতা চাই, কারণ আমি শিরিন এই বরিশালের মেয়ে, আপনারাও কিন্তু বরিশালেরই সন্তান। সুতরাং আমরা ভাই বোন, আমরা সিটি কর্পোরেশন, প্রেস ক্লাব সবাই মিলেমিশে এই শহরটাকে একটা সুন্দর শহর করতে পারি কিনা। যেটা নাসিম ভাই বললেন, সবাই বলে রাজশাহী শহরের কথা, আমার চেয়ারম্যানও বললেন যে রাজশাহী শহর অনেক সুন্দর শহর, আমরা রাজশাহীর চাইতেও ভালো করতে পারি কিনা, এটাও আমাদের মাথায় থাকুক। আমরা চেষ্টা করে যাই যে আমরা কতটুকু সুন্দর করতে পারবো। আমার জায়গা থেকে আমি দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন করব, সেটা আমার প্রথম দিনেরই ঘোষণা ছিল। গতকালকে কি হয়েছে আমি বলেছি, গতকালকে কি করেছেন, কি হয়েছে আমি জানতে চাই না, কিন্তু আগামীকালকে গতকালকের ঘটনা হবে না, সেইভাবেই যেন আমরা সিটি কর্পোরেশনকে চালাতে পারি। আসলে আমরা যদি দায়িত্বের জায়গা থেকে আমরা সবাই কঠিন থাকি, তারাও নিশ্চয়ই সেভাবেই তাদের দায়িত্ব পালন করবে বলে আমরা বিশ্বাস করি। মূল মাথা যদি আমরা এলোমেলো থাকি, তাহলে তার পরবর্তী শাখা প্রশাখার স্বাস্থ্য কিন্তু ভালো থাকে না। মাথা নষ্ট থাকলে তার শরীরও নষ্ট থাকে। সুতরাং সেই জায়গাটা থেকে আপনাদের সাহায্য চাই। আপনারা আমাকে ফুল দিয়ে বরণ করেছেন, ফুলের মতো শহর করতে চাই, ফুলের মতো আমাকে সুন্দর রাখার আপনাদের দায়িত্ব। আমি যেন কোনো ভুল করলে আপনারা আমাকে ধরিয়ে দিবেন। আমি যদি ভুল করি, ভুল আমার হতেই পারে, ভুল হলে আমাকে সহযোগিতা করবেন, ভুল সংশোধনের সুযোগ দিবেন, যেন আমি ভুলটা সংশোধন করে আমি ভালো কিছু করতে পারি, বা যেই ভুলটা হয়েছে সেটা যেন আর ভুল না হয়। কারণ এখানে কাজ করতে গেলে ভুল ত্রুটি মানুষের হতে পারে। শহরকে কিভাবে গড়তে পারি, শহরকে কিভাবে সাজাতে পারি, এটা সম্পূর্ণভাবে আপনাদের সহযোগিতা চাই, এটাই আমার মূল কথা। আর বরিশাল বাংলাদেশের যেখানেই যাই, বরিশালের আলাদা একটা সৌন্দর্য আছে। বরিশাল বিভিন্নভাবে মানুষের কাছে অনেক সুন্দর একটি বরিশাল। সেটা শুধু আজকে যদি এই সুন্দর নগরীটা আমরা যদি অসুন্দর করে ফেলি, ময়লায় টোটাল বরিশাল শহর আজকে অপরিচ্ছন্ন। এই অপরিচ্ছন্ন শহরকে আমরা পরিচ্ছন্ন শহর করতে চাই। 3 নম্বর ওয়ার্ডে একটি ময়লার বাগান আছে, দেখবেন যেটা এত অস্বাস্থ্যকর, যেটা বলার মতো না। আমি গতকালকে খুব দ্রুত আমরা একটি পার্মানেন্ট জায়গা যেখানে নিয়ে ময়লা ফেলা যায়, সেটা আমরা চেষ্টা করছি যে সেই জায়গাটা কিনে আমরা সেখানে ব্যবস্থা করব। হাজার সমস্যার ভিতর থেকে একটা একটা করে অগ্রাধিকার ভিত্তিতে যেটা সমস্যা, যেহেতু সামনে বৃষ্টি, আমার প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে প্রথমেই সামনে বৃষ্টি, এখানে চিকুনগুনিয়া বিভিন্ন মশাবাহিত রোগ আছে, এগুলাকে আপনারা গুরুত্ব দিবেন। সেখানে মশার ওষুধ দিয়ে সমস্যা, আপনাদের লেখনীতে আমি দেখেছি মশার ওষুধে ভেজাল আছে। সেই জন্য আমরা ওইটা বলেছি যে ওই টেন্ডারটা বাতিল করে নতুন করে যদি ভালো ওষুধ না দেওয়া যায়, তাহলে তো মশার ওষুধ দিয়ে কোনো লাভ নেই। আজকে আমাদের 1 নম্বর ওয়ার্ড থেকে ফোন করেছে, আপা আমাদের একটু মশার ওষুধ দরকার। নাজির মহল্লা থেকে এক ভদ্রমহিলা ফোন করছে যে আমার মশার ওষুধ দরকার। আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি যে আপনাদের সেবক হতে কাজ করতে চাই, যার যত সমস্যা আমাকে এই নাম্বারে যোগাযোগ করুন, হয় মেসেজ দিন না ভিডিও করুন। এটা আমি অনলাইনে দিয়েছি, আপনারা সবাই আমাকে পাশে থেকে এই সহযোগিতাটা করবেন। আমি শিরিন কোনো আমার ইমানের জায়গা থেকে এই কাজটা আমি করতে চাই,
যে দায়িত্বটা আমাকে আমার দল দিয়েছে, আমার চেয়ারম্যান দিয়েছেন, এই জায়গাটা আমি শতভাগ পালন করতে চাই আপনাদেরকে সাথে নিয়ে। কারণ সাংবাদিকদের সেই 90 বিএম কলেজ থেকে যেমন সে সময় দৈনিক প্রবাসী ছিল মুস্তাফিজ ভাই, সেই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত সেইভাবেই, যেমন গোপালদার সাথে আমার সেই দিন থেকে পরিচয়। গোপালদা বলতে পারে নাই, গোপালদা না তো আমাদের জিয়া ভাই বলে জাফর ইমামের সাথে, তখন জাফরের অনেক আগে আমি এগিয়ে এসেছি, তাই না? গোপালদা ছিল তখন, জিয়া ভাই, এরা তখন আমাদের সাথে ছিল। মুরাদ ভাই তো আমার বিজয় মিছিলই করছে। এরকম অনেক সম্পর্ক আমাদের দীর্ঘদিনের আছে, অনেক অনেক ইতিহাস আছে। আমার সভাপতি সাহেব তখন সেই ক্যাম্পাসেরই নেতা ছিলেন, ছাত্র শিবিরের নেতা ছিলেন, আজকে প্রেস ক্লাবের যিনি সভাপতি আপনাদের। যাই হোক, আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই, আপনাদের সহযোগিতা চাই, সুন্দর বরিশাল করতে চাই, নগরের সমস্যা নগরবাসীকে নিয়ে সমাধান করতে চাই। এটাই আপনাদের আমার কাছে প্রার্থনা বলেন, বা আপনাদের কাছে আমার আপনাদের কাছে কি বলবো, যে এটি আমি চাই আপনাদের কাছে। মুরাদ ভাই বলেছেন যে একজন পরিচ্ছন্ন কর্মী ছিল, ঠিক সেই নিয়মে থাকবে ইনশাআল্লাহ। আগামীকালকে থেকেই পাবেন একজন পরিচ্ছন্ন কর্মী আপনাকে সিটি কর্পোরেশনের জন্য। আপনাদের কতটুকু সময় প্রয়োজন, সে কতটুকু সময় তার দায়িত্ব আমি জানি না, আমি এটা জেনে নিই। আগামীকালকে থেকে আপনাদের এখানে পাঠানো হবে। আর যথা নিয়মে যদি প্রেস ক্লাবে পয়লা বৈশাখ পালন করা হয়, তাহলে সেই নিয়মেই পালন হবে ইনশাল্লাহ, সেভাবেই হবে। আমার সাধ্যের ভিতর থেকে যতটুকু সম্ভব আমি আপনাদের পাশে থেকে কাজ করব। প্রেস ক্লাবে আমি যখন মহিলা এমপি হয়েছিলাম, খুব অল্প সময়ের জন্য আমি দায়িত্ব ছিলাম, সেখানে আমি ছোট্ট একটু আমার অনুদান ছিল। এখন যদি সুযোগ থাকে তার চেয়ে অনেক বেশি কাজ করার আমি চেষ্টা করব। আমাদের যেহেতু আমাদের এখানে তথ্যমন্ত্রী বরিশালের, সেখানে আমরা মিলেমিশে বরিশাল প্রেস ক্লাবের জন্য ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। এই আশ্বাস অন্তত আপনাদেরকে দিয়ে যেতে চাই। কথা বলতে চাই না, কাজ করে প্রমাণ করতে চাই যে হ্যাঁ আমি এই কাজটা করতে পারলাম। আপনাদের পাশে সবসময় থাকবো। আজকে অফিসিয়ালি যেহেতু আপনারা বলে আমি আসছি, আপনারা বলেছেন আমি আসছি, আমি না বলেও আসবো। যেভাবে আগে এসেছি সেভাবেই আসবো। আপনারা যেভাবে আমাকে আপা বলেছে শিরিনকে শিরিনই বলতাম, সেভাবেই বলবেন। মুরাদ ভাইয়ের কাছে সেইভাবেই থাকতে চাই। আমাদের অন্যান্য ভাইরা যেভাবে আমাদের মামা ফরিদ ভাই, আমাদের নাসিম ভাই, আমি বলতে গেলে আমার অন্যতম একজন এই লাইনের একজন অভিভাবক, আমি তার কাছ থেকে প্রায় পরামর্শ চাই। নাসিম ভাই যেমন ওই লেকের ওই জায়গাগুলো অনেক সমস্যা ছিল, নাসিম ভাই আমাকে ফোন করে করে এগুলো জানাতেন। এগুলো আমার কাছে খুব পজিটিভ মনে হয়েছে যে আমি তাদের পরিবারের একজন সদস্য আপনারা মনে করেন বলেই আমার কাছে এতগুলো আপনার সমস্যার কথা বলেছেন। সোহাগও আমাকে অনেক কথা বলে, অপূর্ব অপু আমার সাথে কথা বলে, 71 বৌদ্ধ 71-এর আমাদের বিধান প্রায় আমাকে বাংলা মিশনের শাহিদ, সুমন, তারপর মাছরাঙার, তারপর আমাদের কালের কণ্ঠ, তারপর আমাদের সুহাদ, এরা আমার সাথে সবসময় যোগাযোগ করে। সুমন আমাদের সমকালীন, এরকম নাম বললে আমার সবাইই বলতে হয়, কেউ বাদ নেই। আরিফ, জায়দিনের, সব সময়ের জন্য আমার পাশে থেকে এরা কাজ করেছে, আমাকে সময় দিয়েছে, আমাকে পরামর্শ দিয়েছে। নিকুঞ্জবালা পলাশ তাকায় আছে আমার দিকে। এরকম করে সবাই আমাকে বিভিন্ন সময় সব ধরনের সহযোগিতা করেছে। আজাদ আলাউদ্দিন না বললেই নয়। এইরকম আপনাদের আগের মতোই সাহায্য সহযোগিতা চাই। আমাদের বর্তমান যিনি প্রেসিডেন্ট এবং আমাদের জাকির সেক্রেটারি আছেন, তাদের সহযোগিতা যেদিন এসেছি সেদিনই তাদের সহযোগিতা, তাদের শুভেচ্ছা আমি পেয়েছি। সুতরাং সবাই ভালোবাসা নিয়ে আগামী দিনে আমি কাজ করতে চাই। পরিবর্তনের কাজে মিরাজ, তার প্রতিদিনের পত্রিকায় দেখি যে সিটি কর্পোরেশন একটা ভালো গুরুত্ব পাচ্ছে। এজন্য শেষ যত পত্রিকা যারা আমার পাশে আছেন সবাইকে আমি সবার কাছে আমি সাহায্য সহযোগিতা চাই, সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পর্যন্তই আজকে। আগামী দিনে আপনাদের পাশে আবার আসবো, আবার থাকবো। আমাদের প্রেস ক্লাব সাংবাদিকদের প্রেস ক্লাব না, আমাদের প্রেস ক্লাব, বরিশালের প্রেস ক্লাব, আমাদের সবার প্রেস ক্লাব। এই প্রেস ক্লাবকে যতখানি সৌন্দর্য বৃদ্ধি করা যায়, এই প্রেস ক্লাবকে যতখানি সুন্দর করা যায়, এটা আমাদের সকলের দায়িত্ব। সবাই মিলে আমরা প্রেস ক্লাবের পাশে থেকে এটার জন্য আমরা কাজ করে যাব, এই আশা ব্যক্ত করে আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল।